সেই ফেমাস প্যান্ডেল কল্যাণী আইটেম। এখন রয়েছি কল্যাণী রথতলা। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর এখন রয়েছি সরিষা 46 মোড়। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি কল্যাণী আইটিআই এর প্যান্ডেল দেখার জন্য, যেহেতু কোনোদিন আমি এখনো পর্যন্ত যাইনি, এই ফার্স্ট টাইম। আর এই ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি জটফট ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে দুর্গাপূজা আছে, এরকম রিলেটিভ ভিডিও আসতে থাকবে। আর তোমরা জানাবে কোন প্যান্ডেল দেখতে চাও। রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের দিকে যাওয়ার দিকে রওনা দিয়েছি। আর যেহেতু হচ্ছে স্টেশন ছেড়ে এখন হাঁটতে লেগেছি, আর দেখো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিউটা কেমন কি। আর এখন হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে এখন হাঁটা পথে চলেছি। রয়েছি ফাইনালি হচ্ছে সেই ফেমাস প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড়ের এখানে। আর আমরা চলে এসেছি। আর যেহেতু হচ্ছে মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়, এখন ফাইনালি এসে পৌঁছে গেছি। আর দেখো এই প্যান্ডেল পুরোটাই হচ্ছে ঘেরা রয়েছে, আর ভিতরে ঢোকার সামনের গেটটা বন্ধ রয়েছে, সাইড থেকে কোথাও ঢোকা যায় কিনা দেখি। আর ওই দেখো সেই প্যান্ডেল। আর যেহেতু হচ্ছে বিশ্ব বাইরে আছে ড্রোন ওড়াচ্ছে, আর আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করব এবং কাছে থেকে দেখানোর চেষ্টা করব তোমাদের। সাইডের গেটটা খোলা আছে। দেখো কাছে থেকে পুরো মানে স্ট্রাকচার তৈরি হচ্ছে কাঠের ফ্রেম দিয়ে। আর এই হচ্ছে সেই প্যান্ডেল। দাদারা কত উঁচুতে কাজ করছে তোমরা দেখতে পাবে কিনা ঠিক বলতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি অনেকটাই প্রায় উঁচু। আর এখানে একটা সিঁড়ি হয়েছে, এটা সামনে ফ্রন্ট থাকবে, এখান থেকে ওঠার কিছু নেই, কাঠ মারছে মানে সম্ভবত এটা সাজানো থাকবে জাস্ট। আর ভিতর থেকে ঢোকার এটা হবে পুরোটাই। দেখো আর দেখো ভাই ড্রোন উঠছে, দেখতে পাচ্ছ। পূজার সময় আসতে পারবো কিনা তার ঠিক নেই, মোটামুটি আগে এসেছি তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর যেহেতু হচ্ছে প্যান্ডেলের প্রস্তুতিটা কতটা কি রয়েছে সেটাই দেখানোর জন্য এসেছি। আর দেখো প্যান্ডেলটা পুরোটাই কাজ চলছে। আর যেহেতু ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যেহেতু হচ্ছে ইউটিউবের চ্যানেলের নাম আছে শুভজিৎ ব্লগ, ওই একই সেম তিনটে প্ল্যাটফর্মেই আছে। যেহেতু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম মোটামুটি ফলো করে রাখো এরকম ভিডিও দেখার জন্য। আর যেহেতু কতটা কি কাজ চলছে এই ভিডিওটার মধ্যেই পুরোটাই দেখতে পাবে। প্যান্ডেলের কাজ চলছে এখনও, আর ভিতরে কতটা কি কাজ চলছে চলো একবার তোমাদেরকে নিয়ে দেখিয়ে আসি। আর যেহেতু বাঁশের কাজ মোটামুটি প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে সেই বাটামের কাজ চলছে, সেই সরু সরু কাঠের যে বাটাম সেই দিয়ে পুরো স্ট্রাকচার তৈরি হচ্ছে এখন। আর ভিতরে দেখি চলো কতটা কি কাজ হচ্ছে দেখবে চলো। পুরোটা কাঠের ফ্রেম তৈরি হচ্ছে এখন, স্ট্রাকচার কাঠের। আর ওই সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওটাই মণ্ডপের জায়গা হবে। এই যে জায়গাটা এটাই হচ্ছে মণ্ডপ হবে, মানে এখানে ঠাকুর বসবে। আর এখানে দেখো পুরো হচ্ছে ফাইবারের কাজ চলছে, পুরোটাই ডিজাইন ফাইবার দিয়ে স্টাইলিশ এই যে ডিজাইনগুলো হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে। অটো ধরে নিয়েছি, যেহেতু হচ্ছে রথতলায় যাওয়া হবে, তা ভাড়া হচ্ছে মাথা পিছু বলছে 15 টাকা। যাওয়া যাক।
বন্ধুরা চলে এসেছি রথতলার মধ্যে, আর এই রথতলায় প্রবেশ করছি। এখানেও মোটামুটি বাটামের কাজ অনেকটাই হয়ে গেছে। আমরা এখন রয়েছি কল্যাণী রথতলা, আর এখানকার থিমটা রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। আর মোটামুটি দেখো, যেহেতু আমরা অনেকটাই আগে এসেছি প্যান্ডেলের আপডেট দেওয়ার জন্য, তা প্রত্যেক জায়গায় দেখো একই রকমভাবে কাজ চলছে। এখন হচ্ছে বাটামের কাজ চলছে, আর উপরে মোটামুটি বাঁশের কাজ হয়ে গেছে। আর তোমরা ভিডিও দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, একদম মাথায় উঠছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, সেই লেভেলে লাগছে। আর এই মন্দিরের ভিউটা পুরো, চলো ভিতরে গিয়ে দেখি কেমন কি ভিউ। যেহেতু জলফল হয়েছিল তার জন্য হয়তো ধুলোবালি ইট ফিট দিয়ে রেখেছিল, কিছুদিন আগে তো খুব প্রবল বৃষ্টি হয়েছিল। আর এটা হচ্ছে আশা ডেকোরেটর নিয়েছে কাজটা, আশা ডেকোরেটর। চলো ভিতরে ঢোকা যাক কেমন কি। ঠাকুরা সব কাজ করে রেস্ট নিচ্ছে এখন দুপুরবেলা, যেহেতু মোটামুটি ভিতরে কাজ শুরু হয়ে গেছে, প্লাউটের কাজ হচ্ছে ভিতরে। এগুলো সব পুরোটাই প্লাউট, যেহেতু কাজ চালু হয়ে গেছে। প্লাউটের কাজ, বাটামের কাজ হয়ে গেছিল ভিতরে। আর এই হচ্ছে সেই মণ্ডপের ভিতরে ভিউটা। মণ্ডপের ভিতরের ভিউটা এরকম এখন, যেহেতু হচ্ছে সাইডে কাটিংয়ের পিলারগুলো কাজ চলছে এখন। আর যেহেতু এত বড় ওপরে ব্যাকগ্রাউন্ড, মানে সম্ভবত বড় ঝাড়ফাড় থাকবে। চলো বাইরের দিকে যাই। আর বিশ্ব বাইরে ড্রোন ওড়াচ্ছে। তো কত বাঁশ, এত বাঁশ কোথায় ছিল। বন্ধুরা এখন রয়েছি বাড়িতে, যেহেতু আমরা অনেকটাই ট্রেন জার্নি করেছিলাম আর ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছিলাম। রাস্তাঘাটে সেরকম অতটা খাওয়া দাওয়া করা হয়নি। তা ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে, এবং নেক্সট কোন প্যান্ডেলের ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা বন্ধুরা।